আজ আমরা এমন একটি খাবার নিয়ে কথা বলবো যেটি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে আমাদের মধ্যে। আর সেই পুষ্টিকর খাবারটির নাম ডিম। অনেকে বলেন ডিম প্রতিদিন খাওয়া উচিত, আবার কেউ কেউ বলেন ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। তাহলে সত্যিটা কি? চলুন জানি। ডিমের পুষ্টিগুণ সম্বন্ধে আগে আলোচনা করি। একটি মাঝারি আকারের ডিমে সাধারণত প্রোটিন ৭ গ্রাম থাকে, ফ্যাট ৫ গ্রাম, ক্যালোরি ৭৫, ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি 12, বি 2, কোলিন, সেলেনিয়াম, ফসফরাস, আয়োডিন, জিঙ্ক এবং অল্প পরিমাণে অবশ্যই আয়রন থাকে। এই কারণে ডিমকে কমপ্লিট প্রোটিন বলা হয়, কারণ এতে আমাদের শরীরের প্রয়োজনীয় ৯টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে। এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুম নিয়ে আলোচনা করি। প্রথমেই অ্যালবুমিন কি? ডিমের যে সাদা অংশটা থাকে, যেটাকে এগ হোয়াইট বলা হয়, এটি একটি প্রোটিন দিয়ে গঠিত, যে প্রোটিনের অধিকাংশটাই অ্যালবুমিন বলে আমাদের কাছে পরিচিত। এই সাদা অংশে ৯০% জল এবং ১০% উচ্চ মানের প্রোটিন থাকে, কিন্তু কোনো চর্বি থাকে না। আর এই প্রোটিন কি করে? এই প্রোটিন পেশি গঠন ও মেরামতে সাহায্য করে। আমাদের বয়স হওয়ার সাথে সাথে পেশিগুলো ঝুলে যায়, সেগুলিকে রোধ করার সাহায্য করে। যারা জিম করে বা যারা যোগ করে, দুক্ষেত্রেই শরীর পুনর্গঠনের জন্য এই প্রোটিন খুব দরকার। প্রোটিন দীর্ঘক্ষণ পেটটা ভরে রাখতে সহায়তা করে, তাই ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা আছে ডিমের। এবার ডিমের কুসুম মানে এগ ইয়াক। অনেকে শুধু সাদা অংশ খেয়ে কুসুম ফেলে দেয়, কিন্তু কুসুমও কি রয়েছে জানেন? কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে, কোলিন এবং দুটো অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন আর জিয়াজ্যান্থিন। চিন্তা করতে পারেন, এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখের রেটিনাকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে ভূমিকা পালন করে। আচ্ছা, ডিমের মধ্যে কি সত্যিই কোলেস্ট্রল খুব বেশি থাকে? এটা আগেকার ধারণা, কিন্তু বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে খাদ্যের কোলেস্টেরলের তুলনায় স্যাচুরেটেড ফ্যাট রক্তের এলডিএল কোলেস্টেরলের ওপর বেশি প্রভাব ফেলে। অর্থাৎ অধিকাংশ সুস্থ মানুষ প্রতিদিন একটি ডিম খেলে সাধারণত কোনো সমস্যা হয় না, যদি তাদের পারিবারিকভাবে খুব বেশি কোলেস্টেরল থাকে বা চিকিৎসক বিশেষভাবে নির্দেশ করে দিয়েছেন। আচ্ছা, বাজারে প্রচলিত একটা ধারণা আছে কোন ডিম বেশি ভালো, সাদা না বাদামি। অনেকেই ভাবেন বাদামি ডিম বেশি ভালো। বিজ্ঞান কিন্তু সেটা বলে না। বিজ্ঞান বলে সাদা ও বাদামি দুটো ডিমের পুষ্টিগুণই এক। ডিমের রং নির্ভর করে মুরগির জাতের ওপর, পুষ্টির ওপর নয়। প্রতিদিন কতটা ডিম খাওয়া যেতে পারে? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ একটি ডিম অবশ্যই খেতে পারে। আর যারা নিয়মিত শরীরচর্চা করেন, বেশি প্রোটিনের প্রয়োজন, তাদের কিন্তু খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্য অনুযায়ী পরিমাণ ভিন্ন হতে পারে। ২-৩টেও হতে পারে। শিশু, গর্ভবতী, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডিম একটি অত্যন্ত উৎকৃষ্ট খাদ্য। তবে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী খাদ্য পরিকল্পনা করা উচিত। আচ্ছা, কারা সতর্ক থাকবেন, কারা খাবেন না? যদি ডিমে অ্যালার্জি থাকে খাবেন না। উচ্চ কোলেস্টেরল রোগ যদি থাকে খাবেন না। গুরুতর, একদম মারাত্মক লিভার বা কিডনির কিছু দোষ থাকলে খাবেন না, যেক্ষেত্রে প্রোটিন ইনটেক ডাক্তারবাবু নিতে বারণ করেন। ডিম কিভাবে সবথেকে খাওয়া ভালো? ডিম আপনি সেদ্ধ সবথেকে ভালো। পোচ বা অল্প তেলে অমলেট স্বাদ অনুযায়ী খেতে পারেন। কিন্তু বারবার গভীর তেলে ভাজা ডিম খাওয়া একদম এড়িয়ে চলুন। কাঁচা ডিম ভালো? একদম না। কাঁচা ডিম খাবেন না। আচ্ছা, যোগ এবং ডিম যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যারা নিয়মিত যোগ করেন তাদের শরীরের পেশি, টিস্যু, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দরকার। আর ডিম হলো সেই প্রোটিনের একটি সহজলভ্য ও উচ্চমানের উৎস। শেষ কথা, ডিম কোনো সুপারফুড নয়, আবার খারাপ খাবারও নয়। সঠিক পরিমাণে সঠিকভাবে রান্না করে এবং ব্যক্তিগত স্বাস্থ্য অনুযায়ী খেলে ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য।
কিন্তু এখন আমাদের বাংলায় যেভাবে ডিম ছোড়াছুড়ি হচ্ছে, তাতে ডিম 6 টাকা থেকে 10 টাকায় চলে গেছে। এটাই আমার খুব দুঃখ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ॐ नमः शिवाय।